আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিজেকে সুখী করতে গেলে কখনোই অন্যকে অনুসরণ করবেন না। যখন নিজের সুখের জন্য কাউকে অনুসরণ করেন, তাহলেই আপনার ভিতরে সমস্যার সৃষ্টি হবে। আপনি অসন্তুষ্টিতে ভুগবেন এবং আপনার সুখটা নষ্ট হয়ে যাবে। তাই আপনার যখন কোনো কিছুতেই আপনি কাউকে অনুসরণ বা অনুকরণ করবেন না। বেসিক্যালি সাফল্যর ক্ষেত্রে আপনাকে যদি উদাহরণ দেই, তাহলে আমি বলতে পারি, ধরেন আপনার কোনো এক বন্ধু মাসে 1,00,000 টাকা ইনকাম করছে। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমারও 1,00,000 টাকা দামের চাকরি করা দরকার, তাহলে আমার ওই বন্ধু যে এরকম ফেসিলিটি পাচ্ছে, তাহলে আমিও সেরকম ফেসিলিটি পাবো। আমাকে এখন 1,00,000 টাকা দামের চাকরি করতে হবে, কারণ আপনার বন্ধু 1,00,000 টাকা দামের চাকরি করে, এখন আপনাকেও করতে হবে। কিন্তু আপনার বন্ধু সে অবস্থার ভিতরে চলে যেতে পেরেছে। সে তার পরিশ্রম, তার ভাগ্য, তার সব কিছু মিলিয়ে সে হয়তো তার যে অপরচুনিটি বা তার লাইফের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সে একটা পর্যায়ে যেতে পেরেছে। আপনার সবকিছু থাকার সত্ত্বেও, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি হয়তো সেই 1,00,000 টাকা দামের আপনি সেখানে যেতে পারেননি। আপনি হয়তো এখন চাকরি করছেন 20,000 টাকায়, কিন্তু এখন আপনার খুব ইচ্ছে যে 1,00,000 টাকা দামের চাকরি করবেন। আসলে এটা সম্ভব হবে না। যদি আপনি সেটা মনোপোষণ করেন যে আমারও 1,00,000 টাকা দামের চাকরি করতে হবে, তাহলে আপনি এই মুহূর্তে সেই 1,00,000 টাকা দামের চাকরির জন্য প্রিপেয়ার না। আপনাকে কি করতে হবে? আপনি এখন 20,000 টাকা দামের চাকরি করছেন। আপনাকে চিন্তা করতে হবে যে আমার কর্মক্ষেত্র চেঞ্জ করা বা আনুষঙ্গিক অন্য কিছু মিলে আমার এখন 25 বা 30,000 টাকা দামের চাকরির প্রয়োজন। এখন আপনাকে ওইটা খোঁজ করতে হবে এবং এটা পেলে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আপনি সহজেই 1,00,000 টাকা দামের চাকরি করতে পারবেন না। কিংবা ধরুন যে আপনি যদি কোনো ছাত্র হন বা পরীক্ষার্থী হন, যদি উদাহরণটা যদি আমি এইভাবেও দেই, তাহলে দেখবেন যদি একজন ছাত্র আপনার ব্যাচের, সে অঙ্কে বা কোথাও কোনো সাবজেক্টে 100-র ভিতরে 80, 85, 90 এমন মার্ক পায়, আর আপনি কোনো মতে পাশ করেন। আপনি যদি চিন্তা করেন যে আপনি অঙ্কে বা অন্য কোনো সাবজেক্টে বা গণিতে বা অন্য কোনো সাবজেক্টে আমি 90 নাম মার্ক পেতে হবে, 80, 85, 90 এরকম পেতে হবে, কারণ আপনার ওই বন্ধু সেটা সক্ষম, সে পারে। আবার আপনি হয়তো অন্য কোনো সাবজেক্টে, ধরেন বাংলা বা অন্য কোনো সাবজেক্টে 80 বা 90 তুলতে পারেন, কিন্তু আপনার ওই বন্ধুটা সেটা সম্ভব হয় না তোলার জন্য, কিন্তু আপনি ওই সাবজেক্টে পারদর্শী। এখন আপনি যদি অঙ্কে ওই মার্কটা তুলতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অন্য সাবজেক্টের দিকে চিন্তা ভাবনা বাদ দিয়ে এটার ভিতরে ফোকাস দিতে হবে। এখন আপনার পক্ষে যদি এটা ফোকাস দেওয়া সম্ভব হয়, কারণ আপনি এখানে দুর্বল, অঙ্কে দুর্বল, আপনি এখানে যদি ফোকাস দেন যে 80, 85, 90 মার্ক লাগবে, তাহলে সেটা আপনার জন্য দুরূহ এবং কষ্টর বিষয় হয়ে দাঁড়াবে। আপনাকে কি করতে হবে? এখান থেকে আপনি যা পান তার থেকে কিছু বেশি পেতে হবে। যেমন আপনি যদি 33-এ পাস মার্কটা পান, তাহলে আপনার চিন্তা করতে হবে যে আমি 40 কিভাবে পাবো বা 42 কিভাবে পাবো। আপনি সেই চিন্তা করে, সেই ধারাবাহিকতার মাধ্যমে আপনি প্রথমে 40 থেকে 42 মার্কটা আপনি ওভারকাম করেন। তারপরে চিন্তা করেন যে আমি এখন 45 থেকে 50 কিভাবে পাবো, সেটার চিন্তা করবেন। আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমি 85, 80, 90 আমি পেয়ে ফেলবো, তাহলে এটা আপনার জন্য কখনোই সুখকর হবে না, অনেক কঠিন হবে। আপনাকে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হবে, অনেক মানসিক ট্রমার ভিতর দিয়ে যেতে হবে, যেটা আপনার জন্য খুবই ইম্পসিবল। ঠিক তেমনই যদি আপনি চাকরির ক্ষেত্রেও যদি দেখেন যে আপনার 80,000 না, 90,000 না, 1,00,000 না, আপনি এখন পাচ্ছেন 20,000 টাকা, এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার
চাকরির বেতন বা ফেসিলিটি সব দিক দিয়ে কিভাবে আমার 25 থেকে 30,000 টাকা উত্তীর্ণ করা যায়। আপনি যদি সেটা করতে সক্ষম হন তাহলে আপনাকে চিন্তা করতে হবে পরবর্তী স্টেপ, যেমন 35 বা 40,000 টাকা কিভাবে আপনার উত্তীর্ণ করা সম্ভব হয়। আস্তে আস্তে যদি আপনি এটা যদি সম্পূর্ণ করতে পারেন, দেখবেন যে একটা সময় যে আপনিও 1 লক্ষ টাকা দামের চাকরি করে ফেলছেন, বা ওই ছাত্র একটা সময় দেখবেন যে 80 বা 85, 90 মার্ক তোলা তার পক্ষে সম্ভব। কিন্তু প্রথমেই যদি আপনি চিন্তা করেন যে আমাকে 80, 85 মার্ক, 90 মার্ক আমাকে পেতে হবে, কিংবা আমাকে এখনই 1 লক্ষ টাকা দামের 80, 90,000 টাকা দামের চাকরি করতে হবে, সেটা আপনার জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। বরং আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন, কারণ সর্বসময় চিন্তা করতে থাকবেন, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকবে, আপনি যে কোনো কাজে ফোকাস দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি ওই আস্তে ধীরে চ্যালেঞ্জটা যদি নিজেকে নিজের ভিতরে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা সেটা যদি করেন, সেটা যদি উন্নয়ন ঘটান, তাহলে একটা সময় আপনার পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব এবং বিজয়ী হওয়া সম্ভব। কিন্তু এখন আপনি যদি আপনার ফ্রেন্ডটা যদি বা 80 বা 90 সেই চাকরির জায়গাটা যে পরিশ্রম সেটা যদি আপনি জানতেন, তাহলে আপনি কখনোই সেটা চিন্তা করতে পারবেন না, মানে চিন্তা করতেন না। আর আপনার ফ্রেন্ড বা আপনার সহপাঠী যারা 90 মার্ক পায়, সে যদি কোনো কারণবশত 85 বা 80 মার্ক পায়, তাহলে সেটা তার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। আর আপনার ক্ষেত্রে যদি অল্প পরিমাণও যদি ধরেন আপনি 35 পান, 40ও যদি পান, তাহলে আপনাকে কংগ্রেচুলেশনস করতে হবে নিজেকে নিজের সাথে, এবং নিজেকে ট্রিট দিতে হবে, কারণ আপনি অনেক অসাধ্য ধরনের একটা কাজ করে ফেলেছেন। আপনি যদি এই থিওরি অনুসারে যদি চলেন, তাহলে আপনি কখনোই মানসিক অস্থিরতার ভিতরে ভুগবেন না। যে যার মতো করে ইনকাম করুক, যে যার মতো রিজিক উপার্জন করুক, আপনার রিজিক আপনার কাছেই চলে আসবে। এখন 1 লক্ষ টাকা দামের চাকরি যে করছে সেটা দেখে আপনার হতাশ হওয়ার কিছু নেই। 90 মার্ক যে পাচ্ছে তাকে দেখে হতাশ হওয়ার কিছু নেই। আপনার যে অবস্থা তা থেকে আপনি একটু বাড়িয়ে দেবেন, আস্তে আস্তে আপনি যদি এটা করেন তাহলে সম্ভব। কারণ আপনি 2 ঘন্টা লেখাপড়া করেন আর বা চাকরি করেন একটা ফেসিলিটিতে, কিন্তু যে ব্যক্তি 1 লক্ষ টাকা দামের চাকরি করে সে অনেক ট্রমার ভিতরে থাকে, সে অস্থিরতার ভিতরে থাকে, যেটা আপনাকে যেতে হচ্ছে না। আপনি যদি ধীরে ধীরে যদি উন্নতি করতে থাকেন, নিজের সাথে নিজেকে ছাড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ যে করেন, ধরেন 1 বছর আমি এইটা করব, বা পরের বছর আমি এই চাকরির ক্ষেত্রে আমি এইটা করব, বা পরের বছর আমি চাকরির ক্ষেত্রে এটা করব, যদি এরকম পূর্ব পরিকল্পনা যদি আপনি নিয়ে যদি এগোতে থাকেন, তাহলে আপনার পথটা মসৃণ হবে, আপনি সহজেই সাফল্যের সর্বোচ্চ চূড়ায় অতিক্রম করতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা হলো যে আপনার যে পরিকল্পনা, সেটা পরিকল্পনা করা এবং কিভাবে সেটা আপনাকে বাস্তবায়ন করা, এই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে না যে আপনি এখনই 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 1,20,000 টাকা দামে চাকরি করেন, সেটা না। আপনি সেখান থেকে যাওয়ার মানে এই 20,000 টাকা বা 25,000 টাকাটাকে কিভাবে আপনি আস্তে 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 যে প্ল্যানের মাধ্যমে আপনি নিচ্ছেন, এটাই হচ্ছে আপনার প্রথম গোল লাইফের। যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য সাকসেস, আর যদি এটা না করতে পারেন তাহলে আপনার যদি শুধু পস্তান তাহলে আফসোস করে থাকেন, তাহলে আপনার জীবনটা দুর্বিষহময় হয়ে যাবে। আসসালামু আলাইকুম।